আজকে আপনাদের সাথে আমার একটা ছোট্ট টিপস শেয়ার করব। জাপানের এই কম্বিনি স্টোরগুলো না আমাদের বাংলাদেশের মুদি দোকান। সারাদিনের শত ব্যস্ততার মধ্যেও আমার এই টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও মেক করা আমার মনের শান্তি। শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু টাইম দেওয়া খুব বেশি জরুরি। আমরা সবাই একটু সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি ঘুম থেকে উঠি অনেক ভোরে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে নামাজ পড়ি। আমার একটু লো প্রেশারের সমস্যা আছে, আর এটা হয় যখন আমার ঘুম ক্লিয়ার না হয়। তাই আমি নামাজটা একটু এদিক সেদিক করে পড়ি। একদিন যদি তাড়াতাড়ি পড়ি, আরেকদিন একটু লেট করে পড়ি। কিন্তু সবসময় চেষ্টা করি সব কিছু সুন্দর মতো মেনটেন করতে। আমি জানি আমার বেশিরভাগ ভিডিওগুলো আপুরা দেখেন, তো আমার ভিডিওগুলো দেখে একটু হলেও ইন্সপায়ার হবেন। আর সবসময় চাই একটু ভালো কিছু দেখানোর জন্য। যারা স্কুল সামার ভ্যাকেশন চলতেছে কিন্তু যায়নি, রিউচেন এখনও আছে। এই সময়টা কি যে বাচ্চারা গেলেও হয় আবার না গেলেও হয়। স্কুলে গেলে আর কি বেন্তোটা নিয়ে যেতে হয়। আগে স্কুল থেকে রাইসটা দিত, কিন্তু এখন আর রাইসটা দেয় না, তো প্রপারলি একেবারে সবগুলো দিয়ে দিতে হয়। এখন আপনাদের সাথে আমার জাপানিজ ড্রেসগুলোর একটি ছোট্ট টিপস শেয়ার করি। ড্রেসই কিন্তু আমাদের অনেক সময় সুন্দর লাগে, আবার অনেক সময় একটু সুন্দর কম লাগে। আমি ড্রেস আপের ক্ষেত্রে অতটাই স্মার্ট না বা আল্ট্রা মডার্ন না, কিন্তু চাই নিজেকে একটু ডিসেন্ট লুকে আর সুন্দরভাবে পরিপাটি মেনটেন করে রাখতে। ফার্স্টে যে ড্রেসটা দেখাইছি, এই টাইপের ড্রেসগুলো পরলে মানুষকে একটু চিকন লাগে। আর এই ড্রেসগুলো রাবার সিস্টেম দেখে অনেক বাঙালিরাই আমরা কিনতে চাই না। ভিতরের সাইডে এরকম রাবারগুলো দিয়ে দেওয়া আছে, এটা যদি আপনি খুলে ফেলেন তাহলে সুন্দর একটা শেপে আইসা পড়ে। দেখতেও রাবার সিস্টেম লাগবে, কিন্তু ভিতরে রাবার থাকবে না। রাবার থাকলে একরকম, না থাকলে কিন্তু আরেক রকম। যাদের বেলি সাইডটা একটু চড়া, এই রাবারটা খুলে ফেললে তখন কিন্তু শেপটা সুন্দর আসে। এই ড্রেসগুলো যেহেতু ফুল হাতা না, তো এই টাইপের কোটি দিয়ে কিন্তু ক্যারি করা যায়। আর এই কোটিটা স্কার্টের ওপরে পরলে বেশি সুন্দর লাগে। আরেক টাইপের গেঞ্জি আছে ফুল হাতার, ওটা ড্রেসের নিচে পরলে কিন্তু সুন্দর লাগে না তেমন। আমার কাছে মনে হয় এই ছোট কোটিগুলো দিয়ে পরলে বেশি ভালো লাগে। এই ড্রেসগুলো কিন্তু প্যান্ট দিয়ে পরলে বেশি ভালো লাগে না, চুড়িদার পায়জামা দিয়ে পরলে বেশি ভালো লাগে। আমি হিজাব পরতে পারি না, আমার অভ্যাস নাই, তাই আমি লং হিজাব দিয়ে ক্যারি করি। এই ওকাশিটা আমার হাজব্যান্ড গিফট পাইছে। জাপানে প্রতিটা বন্ধের আগে এরকম এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গিফট পাঠায়। বিশেষ করে নিউ ইয়ারের সময়টার দিকে বেশি আর কি এরকম গিফট পায়। তো কাশিগুলো আমি খুলে দেখতেছিলাম, এটার মধ্যে জেলি আর বিস্কিট আছে 3 ধরনের। যেহেতু খাবারের ভিডিও করি, তো এ কারণে এই ক্লিপটা অ্যাড করে দেওয়া। আমি সারাদিনের কাজের পরও আমার কাছে বেশ ভালো লাগে ভিডিও করতে, ভিডিওতে ভয়েস দিতে। আমার ভিডিওতে তেমন ভিউও হয় না বা অনেক কমেন্টও আসে না, কিন্তু কেন জানি না আমি ভিডিও মেক করলে বা ভয়েস ওভার দিলে আমার মনের আর কি শান্তি কাজ করে। আমার ভিডিওতে তেমন ভিউ হয় না, হয়তো বা ফেসবুকে ফেস ভ্যালুটা অনেক, ফেস ভ্যালু, তারপর একটু ফেসবুকে আবার একটু নাচানাচি, ওটাও মনে অনেক বেশি, তাই হয়তো বা এই ধরনের ভিডিওগুলো বেশি ভালো যায় না। তো এটা ছিল বিকালের সময়। আজকে বিকালে রান্না করব বাংলাদেশের জাতীয় নাস্তা। এই নাস্তাটা সবাই আমরা কম বেশি পারি। সবাই কম বেশি বলতে সবাই পারি। যারা বিয়ের আগে কোনো কিছু করে নাই বা কোনো কিছু পারে না, তারাও আমরা কিন্তু একবার হলেও এই নাস্তাটা ট্রাই করি। আমিও ট্রাই করছি। আমি কি নুডলসটা একটু বেশি সিদ্ধ করে ফেলতাম। এর সাথে আজকে দিব পাস্তা, দেখতে যেন একটু সুন্দর লাগে তাই। এখন বলতে পারেন আপনি খাবারের ক্ষেত্রে সৌন্দর্য খুঁজতেছেন, সব কিছুতেই সৌন্দর্য ম্যাটার করে। আমরা মানুষরা ওইরকমই সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেই। আজকে বাসায় মটরশুঁটি ছিল না, নুডলসে কিন্তু মটরশুঁটি তারপর গাজর এগুলা দিলে দেখতে বেশ সুন্দর লাগে। সুন্দর যেতে খেতেও বেশ ভালো লাগে। আচ্ছা, একটা আপু জিজ্ঞেস করছিলেন আমি কি চুড়ি সবসময় পরে থাকি কিনা। অবশ্যই না, এই এত চুড়ি পরে তো কাজ করা বেশ কষ্টকর। নর্মালি হাতে একটা কিছু পরে থাকি, কিন্তু এত চুড়ি পরি না। চুড়িগুলো পরি ভিডিও সুন্দর করার জন্য। আমি উপরে একটা মেসেজ অ্যাড করছি, এরকম অহরহ অনেক মেসেজ আসে। আমার কথা হচ্ছে ভাই, আমি তেমন কিছু জানি না কিভাবে জাপানে আসতে হয় বা কিভাবে জাপানে আসলে কি হবে, কিন্তু আমার মতে স্টুডেন্ট ভিসা দিয়ে আসলে ভালো। জাপানে পড়ালেখার মূল্য অনেক,
জাপানে এসে স্টাডি করে তারপর ভার্সিটি থেকে জব নিয়ে ভিসা চেঞ্জ করতে পারবেন। সব কিছুতেই কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। স্টুডেন্ট ভিসা দিয়ে আসলে কষ্ট, আবার পরে দিয়ে কিন্তু ভালো। পরবর্তীতে সুন্দরভাবে প্রপারলি সব কিছু করা যায়। ওনার মেসেজটা এরকম ছিল যে উনি এসে রিফিউজি মারবে, তারপরে জাপানিজ মেয়ে কোনটাকে বিয়ে করবে। ভাই, এক দেশে আরেক দেশে আইসা রিফিউজি মারার দরকারটা কি? তার চেয়ে ভালো প্রপারভাবে আসেন। একটু কষ্ট হলো। এখন আমি এই নুডলসটা ডিম আর চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে না? আমি যখন প্রথম জাপানে আসি তখন আছে না যে কম্বিনি স্টোরগুলো, আমি যখন আমার আম্মুরে বা দেশের কারোরে বলতাম কম্বিনিতে যাইতেছি বা মার্কেটে যাইতেছি, ওদের না এই জিনিসটা বুঝাইতে আমার একটু কষ্ট হইতো। ওরা এরকম বলতো 1 মিনিটে মার্কেটে যাওয়া যায়। তো আমি তখন বলতাম এই কম্বিনি স্টোর হইতেছে জাপানের মুদি দোকান। আমাদের দেশে যেমন মুদি দোকানগুলোতে চাল ডাল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, তেমনি এই জাপানের এই কম্বিনি স্টোরগুলোতে প্রায় সব কিছু পাওয়া যায়। প্রতিদিনের যা যা লাগে বরঞ্চ তার চেয়েও বেশি পাওয়া যায়। আমি নিতে আসছিলাম ইয়োগুরুতো। ইয়োগুরুতো হইতেছে টক দই। যেটা নিতে আসছি ওটা নাই। তো সবসময় তো গড়ে দেখাই, তাও একটু বাহিরেও দেখাই। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।